হাই গাইস, এই যে জায়গাটা দেখছেন এখন, এই জায়গাটাতে এখনকার বর্তমান সিঙ্গার, বিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিং এখানে গান করেছিলেন। এখানে গানের আসর বসেছিলেন অরিজিৎ সিং। আর জায়গাটা হচ্ছে দেবী সিংয়ের বাড়ি, দেবী সিংয়ের রাজপ্রাসাদে। দেখতে পাচ্ছেন এই মহলেই গান করেছিলেন অরিজিৎ সিং কিছুদিন। যে রোলারটা এখন দেখতে পাচ্ছেন, এই রোলারটা তখনকার দিনে রাজা দেবী সিং, যারা দেবী সিংয়ের বিপক্ষে কথা বলতো তাদেরকে এই রোলারটা টানতে দেওয়া হতো এবং এই রোলারটা তাদের বুকের ওপর দিয়ে চালানো হতো, যারা দেবী সিংয়ের বিপক্ষে কথাবার্তা বলতেন। দেখতেই পাচ্ছেন সেই রোলার আগেকার দিনের। 5 কুইন্টাল ওজন, অনেক ওজন, এটার প্রায় 5 কুইন্টালের উপরে ওজন। হাই গাইস, এখন যে জায়গাটা আপনাদের দেখাবো, দেবী সিংয়ের বাড়ির ভিতরের ফাঁসির মঞ্চ। এইখানে যে সমস্ত প্রজারা খাজনা ট্যাক্স ঠিকমতো দিত না, তাদেরকে এইখানে ফাঁসিতে ঝোলানো হতো। দেখতেই পাচ্ছেন এখানে লোহার একটা চেন, এই লোহার চেনে তাদেরকে ঝোলানো হতো। তারপরে মরে গেলে এর নিচে কুয়ো করা ছিল, কুয়োর ভিতর তাকে ফেলে মেরে দেওয়া হতো। মরে তো যেতই, তারপরে এখানে ফেলে দেওয়া হতো। এখানে কিছুদিন যাবৎ আগেও খোলা ছিল। এখানে কিছু পর্যটক এসেছিল, তার একটা পর্যটক এর মধ্যে পড়ে মরে যাওয়ার পরে এটাকে এখন ঢেকে দেওয়া হয়েছে জায়গাটা। একাধিক লোককে এখানে প্রজাকে ফাঁসি দিয়েছিলেন সেই সময়ের, কি বলবো, সেই সময়ের দরজাল দেবী সিং। একাধিক লোককে এইখানে ফাঁসিতে ঝুলিয়েছিলেন এই চেনের উপরে, লোহার চেনের উপরে। দেখতেই পাচ্ছেন। হাই গাইস, এইখানেই সেই হীরাবাই নৃত্য করতেন, এই জায়গাটাতেই। তখনকার দিনের 1776 সালের দিকে এখানে নৃত্য করতেন। তখনকার দিনে এক রাত্রির জন্য হীরাবাই নিতেন 5000 স্বর্ণ মুদ্রা, যেটা এখনকার বর্তমান বাজারে টাকার মূল্য হচ্ছে প্রায় 5 কোটি টাকা একদিনের। এই সেই জায়গা যেখানে দেবী সিংরা হীরাবাইয়ের নৃত্য দেখতেন। এই সেই হীরাবাইয়ের ফটো দেখতে পাচ্ছেন, বিখ্যাত নৃত্যশিল্পী। আর এইটাই ছিলেন সেই ইংরেজ। আর এটা দেখছেন রাজা দেবী সিং, এটা এসে রাজা দেবী সিং। হাই গাইস, দেখুন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, দেবী সিংয়ের বাড়ির ভিতরের মন্দির। দেখুন জগন্নাথ, বলদেব আর সুভদ্রা। আর এখানে ঈশান মহাদেবের আছেন, মহাদেবের মূর্তি, দেবতা। এখানে বিভিন্ন রকম মূর্তি আছে রাখা। এটা বায়ুর দেবতা। ওটা দেবী সিংয়ের বিশাল এক রাজপ্রাসাদ দেখতেই পাচ্ছেন, বিশাল এক রাজপ্রাসাদ দেখতেই পাচ্ছেন দেবী সিংয়ের বাড়ির। এই চূড়া যেদিক থেকে যাবেন মন্দিরের 10টা দেখাবে চূড়া। পিছন দিক থেকে, সামনের দিক থেকে, সাইড থেকে 10টা চূড়াই দেখাবে, দেখতেই পাচ্ছেন।
দেখুন এখানে দর্শন করুন। এখানে স্যার আছে রাধা মাধবের মন্দির, যেখানে আছে রাধা মাধব, তার সঙ্গে আছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, গোপাল ও নারায়ণ শিলা। এটা দেখে এবার মেন মন্দিরটা দেখবেন ডাকাতকালী। যে জায়গাটাতে এলেন এখানে একটু প্রথমে আপনারা মায়ের কাছে ভক্তের ভাবে প্রণাম করে নেন। এটা হচ্ছে দেবী সিংয়ের সেই জাগ্রত ডাকাতকালী। দেবী সিং যখন ট্যাক্স আদায় যেতে মায়ের পুজো করে যেত, মা কালীকে খুশি করার জন্য ফিরে এসে মায়ের পুজো দিত। যেহেতু দেখুন আপনারা মা কালীর গায়ের রঙটা কালো বলে কালী রূপে পুজো করতো। কালীর পায়ের তলে কি দেখে শিব, কিন্তু এখানে উঠে দেখুন এর চরণে দেখুন বাঘ আছে, সেই জন্য একে দুর্গা রূপে পুজো করতো। আর বাঘের বুকে পা আছে বলে মুখে জিভ বের করে নেই, সেই জন্য একে লক্ষ্মী রূপে পুজো করতো। একটাই মূর্তিকে তিনটে রূপে পুজো করতো বলে এর নামকরণ হয়েছে জয় দুর্গা বা নবদুর্গা। বাহ, এখানে যে যা মানত করে জায়গাটিতে সফল হয়। যারা যারা আসে, যার যেরকম সামর্থ্য হয়, এখানে প্রত্যেক দর্শনার্থী প্রণামী দেয়। সেটার উপর মায়ের যে একটা উৎসব নরনারায়ণ সেবা করা হয়, সেটা প্রণামীর সাহায্যে করে। আপনারা কিছু পারলে